দিব। মোরল বাড়ির বড় মোরল হ্যাঁ নিজে মিনার লাগে আমার বিয়া দিব। ভাই শুধু তুই এত বড় বেইমানি করতে পারলি? বেইমান! মোড়লের লগে মিল দিয়ে আমার জমি বিক্রির টাকা নিতে সাহায্য করলি, কেমনি পারলি তুই? ভাই ওখানে পিটাইলে সবকিছু বাইর হয়ে যাইব। এই উল্টাপাল্টা কথা কইস না, আমরা কারো টাকা নেই নেই, আমরা সবাই রেসিনছি। তোর মোড়লরে যায় কইস, খেলা এখন শুরু। থাক, মন খারাপ করিস না ভাই। হ্যাঁ ভাই, মোড়ল সাহেব যখন কইছে তোর বিয়া হইব, কেউ আটকাতে পারবো না, আগে বিয়াটা কর। আমরা নিজে থাইকা তোরে বালা করে বিয়া দিয়ে দেব। মিনা এদিকে আসো, আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে তো। মিনা তোমার কাপড় ধুইব কেন? মিনা কাপড় দিলে আপনার সমস্যা কি? এই আপনারা এগুলা কি শুরু করলেন? মিনা ওর কাপড় ধুবি না। মিনা যদি কাপড় না ধয় এই কাপড় আপনারে দিতে হইব। এই সেরি কি করলি তুই? আমি কাপড় ধুমু? আর একবার সেরি করলে তোর জিহ্বাটা টান দিয়া সিরা ফালামু। এই কি হইছে এনে? আমাদের সুরজের বউ আমার কইতাছে ওর কাপড় ধুইতে। আমি মিনারে কইছি আর উনি মিনারে নিষেধ করতেছে কাজ করতে। তুমি কেন মিনারে কাপড় ধোনের কথা কইলা? ভাবি সাহেব, মিনা আপনাকেও কাজ করতে পারবো, আমগো কাজ করলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। মিনা যাও কাপড় ধুয়ে দাও। হাই ছোট বউ, তুমি আবার কেন মিনারে কাম করতে কইতাছো? কথা বলার অধিকার কায়রা নিতেছে। ভাবি সাহেব, মিনা যদি আপনাকে কাম করে আমগো কামও করতে হইব। মিনা আর কারোই কাম করবো না, মিনার কালকে বিয়া। আমার বিয়া? আল্লাহ গো, আমার আবার কাল লগে বিয়া ঠিক করলো। রিমার দেবরের লগে, জহিরের লগে তোর বিয়া। সূর্য কোন দিকে উঠছে ভাবি সাহেব? রিমার দেওয়ার জহিরের লগে মিনার বিয়া ঠিক করছে? সূর্য যেই দিকে উঠুক, আমি জহিরে বিয়া করতে পারবো না। মোরলের বিয়া তোরে করতেই হবে। জহিরের লগে মিনারে বিয়া দিয়া মোরল জানি আবার কোন নতুন চাল চালতাছে। এবার কিছু করলে খবর আছে। কোনো হেল্প লাগলে আমারে বললো, আমি একাই 100। এইবার মোরল রে সার খার কইরা দেব। জহির ভাই কই গেছিলেন? মোরল বাড়িতে গেছিলাম ভাবি। হঠাৎ মোরল বাড়িতে কেন? মিনার লাগে আমার বিয়া ঠিক হয়েছে, এর লেগে গেছিলাম। মোরল রামগুলোকে এত সব করতেছে আর আপনি বিয়ের লেগে পাগল হয়েছেন? কালকা মিনার লগে আমার বিয়ে হইব, মোরল সাহেব নিজে ঠিক করছে। জ্যাঠা হঠাৎ আপনার লগে মিনার বিয়া দিব কেন? তার মানে আপনি জ্যাঠারে কইছেন বিয়া দেওয়ার লিগা? আপনারা তো জানেন, আপনারা সারা এই দুনিয়াতে আমার কেউই নাই। আপনারা আমার লগে মিনার বিয়াটা করাই দেন ভাবি। আপনি এখন আমগোর চোখের সামনে থেকে সরেন। ভাবি কালকা তো আমার বিয়া, আজকে আপনারা আমার গায়ে হলুদ দিবেন না? আমগোরে যাইতে দেন। ভাবি আপনারা মোরল বাড়িতে যায় ঝগড়া করে মিনার লগে আমার বিয়াটা ভাঙ্গা দিয়েন না। তোমার মতো বেইমানের বিয়া ভাঙা দেওয়াই উচিত। স্যার এটা আপনি কি কইলেন? আমি কিন্তু খুব কষ্ট পাইছি স্যার, কষ্টে আমার বুকটা। হয়েছে থাক, আর কষ্ট পাইতে হইব না, আমার কপি করতে হইতো না। তোমার বেইমানিতে আমি খুব কষ্ট পাইছি। আরে রাখেন আপনাদের কষ্ট, এই মোরল বাড়িতে সব হচ্ছে জিগামো আমগুলোকে কেন এমন করতেছে। চল ভাবি যায়েন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সোহাগ আইছো? হ্যাঁ স্যার। শুনলাম মোড়লরা নাকি তোমার জমি বেচার সব টাকা ছিনতাই করে লয়ে গেছে। আপনি কার কাছ থেকে শুনলেন? কথা কি গোপন থাকে? হ্যাঁ স্যার, জমি বিক্রি 19 লাখ টাকার লয়ে গেছে, তাই আমিও মোড়লরে ছাড়ব না। তোমার সব নিয়ে গেছে, এখন আর কি করবা? মোড়লরা আমাগুলোকে বেইমানি করছে, আমরাও হেগুলোকে বেইমানি করছি। কি কও সোহাগ, তুমি বেইমানি করছো? কি বেইমানি করছো? 2 দিন পর বুঝবেন স্যার, 2 দিন পর সব মনে। যাক, মোড়লের শিক্ষা পাইলেই আমি খুশি। চাচা, মোড়লগো দখলের জমির দলিলপত্র সব পাইছি, এবার অ্যাকশনে যাবো। চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। ধন্যবাদ চাচা, আসি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা, এ আম্মা, কই তোমরা সবাই বাইরে আসো। বাইরে আসো, তোমাদের লগে কথা আছে।
খবরদার খবরদার আমার মা কই ডাকবি। তাহলে আমাকে সবকিছু কাইরা নিতে চাইতেছো কেন? কায়রা নেওয়ার স্বভাব তো তোমাগো। মোড়ল বাড়ির কম আছে, কায়রা নেবো কেন? মোরলা শেষ পর্যন্ত চিন্তাই করতে নামছে। রিমার মা, ওদেরকে সাবধানে কথা বলতে বলো। কিসের সাবধানে কথা কমু? তোমরা আমাকে 19 লাখ টাকা চিন্তা করে নাও নাই? না, আমরা কারো টাকা নেই। কথা জবাব পাইছো? এখন মোড়ল বাড়ি থেকে বাইর হও। আমগো বাড়ি থেকে বাইর করা তুমি কে? এই তোর যা কইতাছি যাইতেছি, তবে মনে রাখো তোমার সব পাপের ফল তোমরা একদিন ঠিকই পাইবা। আমগো পথে বসাইতে চাইতেছো না? দেখবা নিজেরাই পথে বসে গেছে। ও মা, এই দুজারে মোরল বাড়ি থেকে গলা টাক্কাটা বার করতে। খবরদার, আর এক পা আগাইলে পা ভাঙ্গে একদম রাইখা দিব। চল। জ্যাঠা, তুমি নাকি রিমার জামাইয়ের 19 লাখ টাকা চিন্তাই করছো? হ্যাঁ, ঠিকই শুনছস। ছোট্ট একটা ভুল আছে, চিন্তাই আমি করি নাই, চিন্তাই করছে সালাম মিজান। কিরে? হ্যাঁ, আমরা চিন্তাই করছি। একদম বোকা, চাইতেই সব বাইর করে দিয়ে দিছে, কোনো প্রতিবাদ করে নাই। সেই টাকা এখন আমার কাছে। সি 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 এই কথা তোমাকে লজ্জা করে না? জ্যাঠা, তোমার কাজটা করা মোটো ঠিক হয়নি। সাদেকের সাথে বেইমানি করছিল, সাদেকের জমির টাকা নিয়ে আমিও বেইমানি করছি। বাস কেল্লা খতম। বেইমানে বেইমানে কাটাকাটি। মানুষজন এসব কি কইতেছে? মোরল্লা শেষ পর্যন্ত চিন্তাই করতেছে। ওই মানুষ জানছে কেমন করে রে? আকাশে চান উঠলে সবাই দেখে। মিজান ভাই, সালাম ভাই, টাকা দিয়ে আসবা। জ্যাঠা, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। একটা টাকাও আমি ফেরত দেবো না। টাকা কেমন করে ফেরত দেওয়া হইতে হয় আমি খুব ভালো করে। তোমাদের এইসব আমার আর ভালো লাগে না। আমি আবার প্রতিশোধ নিতে পছন্দ করি। বেইমানের সাথে বেইমানি করছি, ওই ছোট লোকগুলার মাজাবে ভেঙে দিছে। বাস কেল্লা খতম। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার আপনারা মাফ করে দেন। তোরে মাফ করুন যাইব না, তোর মতো বেইমানের সাথে কোনো সম্পর্ক নেই।